না তো। কাল সন্ধ্যাবেলায় আমাদের গোডাউনে চুরি হচ্ছিল। শুভ সে সময় হঠাৎ দেশে পড়ে চোরকে মেরে ধরে তাড়িয়ে দেয়। কাকা, সেই গার্ডকে আমি বার করে দিয়েছি। বার করে দিয়েছো? নতুন কিছু নয় গ্র্যান্ডপা। বাঁচার তাগিদে বড় বড় মাছেরা ছোট ছোট মাছেদের এভাবেই খেয়ে থাকে। তোর কিছু হয়নি তো? তুই কেন মারামারি করতে যাস বলতো? তোর যদি কিছু হয়ে যেত? তুমি অযথা ব্যস্ত হচ্ছ কেন ঠাকুমা? আমি কি আর আগের শুভ আছি? অপারেশনের পরে আমার খালি বুদ্ধিই বাড়েনি, এই বাহুতে বলও বেড়েছে। হ্যাঁ, কি বলছিলে? হ্যাঁ, শুভ সেদিন যে আইডিয়াটা দিয়েছিল সেই অনুসারে 50 লক্ষ টাকা দরকার, কিন্তু সেটা তো কোম্পানির অ্যাকাউন্টে নেই। ঠিক আছে, টাকা এলে তারপর কাজটা করা যাবে। না কাকা, কাজটা আর্জেন্ট। বলছি কি, শুভর অ্যাকাউন্টে যে টাকাটা ডিপোজিট আছে সেটা অল্প কিছু দিনের জন্য নিলে যদি। হ্যাঁ, অসুবিধা কি? সবই তো ওরই। ঠিক আছে, বর্তমানে ওর অ্যাকাউন্ট থেকেই টাকাটা দেওয়া যাবে। হ্যাঁ চেক বইটা এনেছো? হ্যাঁ কাকা, এই স্ট্রং রুমে ছিল, আমি নিয়ে এসেছি। এই যে। নে, এটা একটা সিগনেচার করে দে। আমি বলছি দাদু, কোম্পানির কাজে আমার অ্যাকাউন্ট থেকে টাকা ওঠানোর কি নিতান্তই দরকার? আরে দরকার বলেই তো বলছি, সিগনেচার করে দে। ওহো, দে না সই করে, ওদের মনে শান্তি হোক। নে সই কর। তুমি নিশ্চয়ই ভেবেছিলে গ্র্যান্ডপা আগে তো সই করতে গিয়ে স্পেসিমেন সিগনেচার দেখে সই করতে হতো। আজ কি করে না দেখেই করেছি, তাই না? দিল্লি থেকে ফেরার পরে মাথাটা তো ঠিক হয়ে গেছে, আর দস্তখতে ভুল হবে না। হুম। আরে বাপরে বাপ, এত জোরে গাড়ি চালানো তোমার বয়সী লোকের একদমই ঠিক নয় গ্র্যান্ডপা। ছাড়ো, এ- এটা তো অফিস নয়, আমাকে এখানে কেন আনলে? তুমি কে? আমি শুভঙ্কর চৌধুরী, পিতা স্বর্গত দীপঙ্কর চৌধুরী, আর পিতামহ শ্রীযুক্ত রামশঙ্কর চৌধুরী, মানে তুমি। শাট আপ! কেন ভুল বলেছি কি? তুমি শুভ নও। চেহারায় পাশ করেছি, রক্ত পরীক্ষায় পাশ করেছি, আর সিগনেচারের পরীক্ষাতেও পাশ করেছি। ঠাকুমার আমার উপরে স্নেহ ভালোবাসার বহর দেখো তুমি কিনা বলছো আমি শুভ নই? তুমি শুভ নও, শুভ নও, শুভ নও। আজ থেকে 2 মাস আগে শুভর দেহটাকে আমার এই নিজের হাতে আমি পুড়িয়েছি। এই এই দেখো, এই তার সমাধি। এই সমাধি আমি নিজের হাতে তৈরি করেছি। কতবার এখানে মাথা ঠুকেছি, চোখে জল ফেলেছি। তারপরেও আমি বলবো আমি শুভ, শুভঙ্কর চৌধুরী, ইউ বাস্টার্ড! রামশঙ্কর চৌধুরী। তুমি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো, কিন্তু আমাকে বাস্টার্ড বলে গালি দিও না। থুতু উপরে ফেললে নিজের মুখে পড়ে রামশঙ্কর চৌধুরী। তুমি আমাকে বাস্টার্ড বললে তোমার মুখ কালো হয়ে যাবে, তোমার বংশমর্যাদা মাটিতে মিশে যাবে। তুমি যে চৌধুরী বংশের আভিজাত্যের অহংকার নিয়ে ঘুরছো সেটা ধ্বংস হয়ে যাবে। তুমি আমাকে ধমকাচ্ছ? তুমি আসার দিনে আমার মুখে কালি পড়েছে। তোমার মতো একটা পরিচয়হীন নাম ভাড়ানো ফ্রড আমার বাড়িতে পা দেওয়া মাত্র আমার বংশমর্যাদা আভিজাত্য সব মাটিতে মিশে গেছে। তোমায় বাঁচিয়ে দিয়েছি বলো? সেদিন আমি ঠিক সময় এসে না পৌঁছালে তোমার হাই ব্লাড প্রেসারে ভুগতে থাকা স্ত্রীর অবস্থা কি হতো একবার ভেবে দেখো। যে তার নাতির একটু অসুবিধা দেখলে মূর্ছা যায়, তার মৃত্যুর খবর শুনলে সে হয়তো মারাই যেত। আর এই বয়সে তুমি বৃদ্ধ জরদগদ হয়ে চৌধুরী নিবাসে একা ডুকরে কাঁদতে। তাহলে তুমি নিজেই স্বীকার করছো তুমি আমার নাতি নও? কিছুই আমি স্বীকার করিনি, অস্বীকারও করিনি। যে কাজ উদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছি সেই কাজ শেষ হয়ে গেলে একটা মুহূর্ত এখানে থাকবো না আমি। আমার সম্পত্তি হাতানো যদি তোমার উদ্দেশ্য হয় তাহলে সে কথা ভুলে যাও। আমার সম্পত্তির উত্তরাধিকারী ছিল আমার নাতি শুভ, আর শুভ অনেকদিন মারা গেছে। আমি শুভঙ্কর চৌধুরী নই বলে প্রমাণ করে দেখিয়ে দিও রামশঙ্কর চৌধুরী। পুলিশে চলো,
আদালতে চলো, তুমি যেখানে বলবে সেখানে আমি যেতে প্রস্তুত আছি। কিন্তু একটা কথা ভুলে যেও না, তোমার একজন স্নেহময়ী স্ত্রী আছেন, যার হৃদয়ে অপার স্নেহ, অফুরন্ত মমতা ভরা আছে। তার মৃত্যুটা সইতে পারবে তো? কি ভাবছো তুমি? ভাবছি সবকিছু শোনার পরে তোমার ইমপ্রেশন কি হতে পারে। নিশ্চয়ই খারাপ হতো যদি তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো সেটা খুব অসৎ হতো। আমি কাউকে ক্ষমা করতে পারিনি পূজা, এমনকি নিজেকেও না। এমনি কতদিন পারবো সে কথাই ভেবে চলেছি। যত দিন যাচ্ছে নিজের ভিতরে অস্থিরতা বেড়ে চলেছে। আজ তোমাকে সব কথা বলতে পেরে কিছুটা হালকা মনে হচ্ছে। আমি একটা কথা বলবো, রাখবে? বলো। তুমি যেমন আমাকে সব কথা খুলে বললে, তেমনি সবাইকে খুলে বলে দাও না। বলবে বলো? শুভ, 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 তোর কি হয়েছে বাবা? তোর কিছু হলে আমি মরে যাবো রে, আমি মরে যাবো। আমার কিছু হয়নি ঠাকুমা, তুমি ব্যস্ত হয়েও না। কাল সকালেই তোমার কাছে পৌঁছবো দেখে। ঠাকুমা, 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 ডাক্তার দাদু দেখো না। ঠাকুমা, বৌদি, বৌদি, ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা। শুভ, কি হলো ঠাকুমা? তোর কিছু হয়ে গেলে আমি সইতে পারবো তুমি বাড়ি যাও ঠাকুমা। না। না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। কাল সকালে বাড়ি যাব বলছি তো। না, না, আমি যাবো না বলছি না। ডাক্তার দাদু তুমি বলো না। না, আমি তোকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও। বৌদি, তুমি যাও, ওর কিছু অসুবিধা হবে না, ওর বিশেষ কোনো চোট লাগেনি। না, আমি ওকে ছেড়ে কোথাও যাবো না। মা, না, আমি যাবো মা, না। আচ্ছা ঠিক মা আছে, তেমন কিছু হবে না, মা চলো, চলো। বাড়ি চলো না তুমি। আমরা তো এই দেখো আছি। ডাক্তারবাবু তো বলছে। বাড়ি আমরা যাও। আছি তো, বললাম তো। চলো, চলো, হ্যাঁ, চলো। এসো। না, আমায় ছেড়ে দাও। কিচ্ছু হবে না গো। দেখো না। চিন্তা করো না। বলুন মহাশয়, ভূত ধরিয়ে এবার ওঝা ডেকে এনেছেন তো? মানে মানেটা জলের মতো পরিষ্কার। 24 ঘন্টার মধ্যে আপনি আপনার আসল রূপটা দেখিয়ে দিলেন। মতলবটা কি ছিল স্যার? আমাকে শেষ করে দেওয়া না পঙ্গু করে দেওয়া? এই লুক হিয়ার ইয়াং ম্যান, তুমি রামশঙ্কর চৌধুরীকে চেনোনি। তোমাকে যদি শেষ করে দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে এতদিন তুমি আমার ঘরে থাকতে না। ছুঁচো মেরে হাত গন্ধ করা আমি পছন্দ করি না। ছুঁচোকে সাপ গিললে কি হয় জানেন? না তাকে গলা থেকে বের করতে পারে, না তাকে হজম করতে পারে। আমিও ঠিক তেমনি আপনার গলায় আটকে গেছি। চেষ্টা করে দেখুন তো উগরাতে পারেন কিনা। তুমি যদি ভেবে থাকো তোমাকে এক্সপোজ করতে পারবো না তাহলে তুমি ভুল ভাবছো। আগে আপনার ভুলটা শুধরে নিন। ভুল? যদি এটাই সত্যি হয় যে আপনি লোক দিয়ে আমাকে মারেননি, তাহলে কেউ তো এ কাজ করেছে। কে সে, কেন করেছে, আর তার স্বার্থ কি? এর থেকে বোঝা উচিত আপনার কোনো শত্রু আছে, আর তার কোনো না কোনো উদ্দেশ্যও আছে। আমার যদি কোনো শত্রু থাকে সে হলে তুমি। আর তোমার কি উদ্দেশ্য সেটা আমার জানতে বাকি নেই। সে রাস্তা কি করে বন্ধ করতে হয় তার ব্যবস্থা আমি শিগগিরই করছি। নাও ইউ আর অল রাইট, ইচ্ছে করলে যেতে পারো, তবে কয়েকটা দিন বিশেষ স্ট্রেস নাও না, আমি ভালো। ওকে, চলো। ডাক্তার দাদু, আপনিও আমাকে শুভ বলে ডাকতে ভুলে গেলেন। সায়েন্স বলে দুটো ধাতু পাশাপাশি থাকলে একটা গরম হলে অন্যটাও গরম হয়। শোনো, রামশঙ্কর আমার ঘনিষ্ঠ বন্ধু,
এসো সিস্টার।